আগেকার দিনে বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে হলেই আমরা এই রেসিপিটা দেখতে পেতাম। তো এখন তো নানান রকম খাবার বেরিয়ে গেছে, তো এই রেসিপিটা প্রায় দিনের দিন দেখতেই পাওয়া যায় না। তো হ্যালো বন্ধুরা, আমি শিল্পী, ইউনিক শিল্পী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার, রাধাবল্লভীর রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করে নিই। রাধাবল্লভী বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম বিউলির ডাল। এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। তো 3-4 ঘন্টা পর তারপরে আবার আসছি। তো দেখুন 3-4 ঘন্টা পর চলে আসলাম, ডালটা ভালো মতো ভিজে গেছে। এবার এটাকে আমি মিক্সার মেশিনে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো আপনারা শিলেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি মিক্সার মেশিনে পেস্ট করে নিচ্ছি। তো ডালটা আমার দেওয়া হয়ে গেছে, আমি 2 বারে বেটে নেব, একবারে তো হবে না। আর একটু জল দিয়ে নিলাম। তো খুব বেশি জল দেবেন, একদম সামান্য একটু জল দেবেন। তো দেখুন ডাল বাটাটা ঠিক এরকম হবে, খুব যে একেবারে মিহি করেছি তাও না, আবার একেবারে দানা দানা আছে তাও না, একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই। আর এখানে দেখুন নিয়ে নিচ্ছি 30 গ্রাম মতো আদা, আর নিয়ে নিচ্ছি 8টা কাঁচা লঙ্কা। তো এবারে এটাকে আমি আবারও পেস্ট করে নেবো মিক্সার মেশিনের বাটিতে। তো আপনারা হাতেও বেটে নিতে পারেন। তো এবার একটু জল দিয়ে আমি পেস্ট করে নিলাম, স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যানে আমি 1 চামচ মতো মৌরি দিয়েছি। মৌরিটাকে আমি একটু হালকা ড্রাই রোস্ট করে নিলাম, খুব বেশি ভাজিনি, হালকা ভেজেছি। এবার চলুন ময়দাটা মেখে নিই। তো এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, আর 2 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিলাম ওই যে আদা কাঁচা লঙ্কা বেটেছিলাম সেই 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম 2 চামচ ডাল বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন যে মৌরিটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা। এবার ভালো করে মাখিয়ে নেব সব কিছু দিয়ে। তেল, নুন, চিনি, ডাল বাটা সব কিছু মশলা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব। খুব বেশি জল একবারে দেব না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে তারপর ঠিকভাবে মেখে নেব। দেখুন 10 মিনিট ধরে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখছি। আর এদিকে আমি ডালের পুরটা তৈরি করে নিচ্ছি। কড়াইতে আমি তেল গরম করে নিলাম। তো এখানে আমি 30 গ্রাম মতো তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন, আর সামান্য একটুখানি হিং। হিংটা যাতে না পুড়ে যায়, খুব বেশি পুড়িয়ে হিংটা ফোড়ন দেবে না, তাহলে ডালের পুরটা তিতকো হয়ে যাবে। তো একটুখানি লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে যে আমি আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আছে। মশলাটা একটু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা জানি কেউ দেয় না, তো আমি দিলাম, একটু কালারটা ফ্যাকাশে হয়ে থাকে ওর জন্য। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ মতো চিনি। তো এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ডাল যে বেটে রেখেছিলাম সেই ডাল বাটাটা অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তো বিউলির ডালটা কিন্তু খুব আঠা, ভালো করে বেশ শক্ত হাতে ধরে ডালটাকে কষিয়ে নিতে হবে 7 থেকে 8 মিনিট। হাই ফ্লেমে ডালটাকে কষাবেন না, তাহলে কড়াইতে লেগে যাবে এবং পুড়ে পুড়ে যাবে, শক্ত হয়ে যাবে ডালটা। তো লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট আমি ডালটাকে যে কষিয়ে নিয়েছি। এবার যে আমি মশলাটা ভেজে রেখেছিলাম মৌরি গুঁড়ো, সেই মৌরিটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি নামিয়ে নেব। ডালের পুরটা আমার পুরোপুরি রেডি, আমি নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করতে দিয়ে দেবো। তো দেখুন আমি এখানে পুর বানিয়ে নিয়েছি, গোল গোল করে নিয়েছি। এদিকে ময়দাটা আমার আধ ঘন্টা হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি আবারও 5 মিনিট ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে ডাল বাটা আছে, ওর জন্য একটু হাতে লেগে লেগে যাচ্ছে, আঠা আঠা ভাব আছে। তো ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি কেটে নেব। তো এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। আমার 500 গ্রাম ময়দায় 9 থেকে 10টা রাধাবল্লভী হবে। আর আমি 250 গ্রাম ডাল নিয়েছিলাম। তো 250 গ্রামের পুর হয়েছে 20টা মতো। তো বাদবাকি পুর আমি রেখে দেবো। 1 কিলো ময়দা এবং 250 গ্রাম ডালে টোটাল 20টা রাধাবল্লভী হবে। স্ট্যান্ডার্ড সাইজ, খুব বড় সাইজের, মানে দুটো খেলেই পেট ভরে যাবে। আমি 9 পিস রাধাবল্লভী করে নিচ্ছি, বাদবাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো, পরের দিন আবার করে নেব। দেখুন কথা বলতে বলতে সবকটা লিচি আমার করা হয়ে গেছে। ময়দার লিচিগুলো কাটা হয়ে গেছে। এভাবে আমি হাত দিয়ে একটুখানি ভালো করে একটু গোল করে নিচ্ছি।
এর উপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে ময়দাটা একটার গায়ে একটা লাগবে না লেচিগুলো, যার জন্য একটু তেল ব্রাশ করে নিলে বেলতেও সুবিধা হবে। তো দেখুন এবার আমি এর মধ্যে পুর ভরে নেবো এক এক করে সব। তো হাতের মধ্যে এইভাবে প্রেস করে করে চাপ দিয়ে মাঝখান দিয়ে একটুখানি সামান্য গর্ত করে নিয়ে এবারে যে আমি পুরগুলো করে রেখেছি সেই পুরগুলো এর মধ্যে দিয়ে দেবো। তা পুরটা দিয়ে এবার উপর দিয়ে এইভাবে আমি মুড়িয়ে দেবো। তো দেখুন এইভাবে আমি মুড়িয়ে দিচ্ছি। তো এইভাবে সব কটা আমি লেচি বানিয়ে নেব। সব কটা লিচিতে আমার পুর ভরা হয়ে গেছে, এবার এগুলোকে বেলার পালা। তো দেখুন আমি বেলনির মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি যাতে লেচিগুলো বেলনির মধ্যে না লেগে যায়, আর ওপর দিয়ে একটু তেল মাখিয়ে নিলাম লেচিগুলোর ওপর দিয়ে, তাহলে তুলতে সুবিধা হবে। রাধাবল্লভীগুলো খেতেও খুব ক্রিস্পি হবে এবং সফট নরম হবে, খাস্তা হবে। তো এর জন্য আমি তেল মাখিয়ে নিয়েছি। তো দেখুন এক এক করে সব কটা আমি বেলে নিচ্ছি, খুব জোরে প্রেস করবেন না, আলতো হাতে প্রেস করে করে এভাবে বেলে নেবেন লেচিগুলোকে। তো দেখুন একটা বেলা হয়ে গেছে, এবার আরেকটা আমি বেলে নিচ্ছি। দেখুন লেচিগুলোকে আমার বেলা হয়ে গেছে, সব কটা লেচি আমি এখানে রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি, তেলটা হাই ফ্লেমে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লেচিটা ছেড়ে দিচ্ছি, লেচিটাকে ভেজে নেব। তো দেখুন গ্যাসের ফ্লেমটা আমার হাই করা আছে, এক পাশে একটু ফুলে গেলে তারপরে ওই পাশে চাপ দিয়ে ওই পাশেও ফুলিয়ে দিতে হবে। তো একটু লাল লাল হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে, যেটুকু ফোলা বাকি ছিল সেটুকুও ফুলে নেবে। তো দেখুন আমার রাধাবল্লভীটা পুরোপুরি রেডি। রাধাবল্লভীটা একটু লাল লাল করেই আমি ভেজে নিচ্ছি, কাঁচা থাকলে ভালো লাগবে না, যেহেতু মোটা আছে তো একটু লাল করেই ভাজতে হবে, তাহলে ক্রিস্পি হবে, বল্লভীটা খেতেও ভালো হবে। তো হয়ে গেল একটা রাধাবল্লভী। এবার আমি তুলে ভালো করে তেল ঝরিয়ে নিলাম। তো আরেকটা রাধাবল্লভী আমি ছেড়ে দিচ্ছি। তো এইভাবে সব এক এক করে সব কটা রাধাবল্লভী আমি ভেজে নেব। এক এক করে সব কটা রাধাবল্লভী আমার ভাজা কমপ্লিট। এবার আলুর দম, চানা মশলা বা ছোলার ডাল বা আলুর তরকারি যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন গরম গরম রাধাবল্লভী রেসিপি। চলুন বন্ধুরা, তাহলে আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলুন, বাই।